আচ্ছা, আমাদের নিজের রাজ্যে মেয়েরা কি নিরাপদে আছে? এই যে উত্তরপাড়ায় দেখলে তৃণমূল ধর্ষণ করেছে, তৃণমূলের ছাত্রনেত্রীকে কসবা ল কলেজে তৃণমূলের নেতা ধর্ষণ করেছে। বলছি এক সময় কংগ্রেস ভেঙেছিল তৃণমূল, এখন কংগ্রেস ভেঙে তৃণমূল ভেঙে কংগ্রেসে, পুরো উল্টো সোর, কি বলবেন? নদীর এপার ভাঙে ওপার গড়ে, এটা সবাই জানে। নদী ভাঙনের বিরুদ্ধে আর এই দল ভাঙাভাঙিরও বিরুদ্ধে। আসলে মানুষকে সংঘবদ্ধ হতে হবে। আমরা দেশ ভেঙেছি, আমরা দেখেছি, তার এখনও আমাদের সেই পাপ ধুয়ে যায়নি। আমরা দেখেছি মসজিদ ভেঙেছে, সেটা এখনও শেষ হয়নি। আবার দল ভেঙেছে, সেটাও দেখেছি। বামপন্থীরা হচ্ছে গড়ার পক্ষে, আমরা দল গড়ি। এই যে নতুন নতুন অংশকে, লোকজনকে, নতুন প্রজন্মের ছেলেমেয়েদেরকে নিয়ে আসা হচ্ছে, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষকে নিয়ে আসতে হবে। ভাঙার থেকে গড়া অনেক বেশি ভালো। সিপিএম কংগ্রেস জোট হলে কি তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে? এটা কেউ কেউ বলছে, তার আগে তো যদি বলেছ, সেটা তো কংগ্রেস দলকে ঠিক করতে হবে। আমরা সবসময় বলছি যে বিজেপি তৃণমূল বিরোধী এই লুটেরা দাঙ্গাবাজদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের স্বার্থে সবাইকে এককাট্টা হতে হবে, এবং সেখানে আমরা সেই চেষ্টাই করছি। যেরকম নতুন শিশু জন্মানোর আগে ঠাকুমা দিদিমারা কাঁথা সেলাই করে, কাপড় টাপড় নিয়ে, আমরা সেরকম বামপন্থীরা, লাল ঝান্ডা, পার্টিকুলার সিপিআইএম, আমরা নতুন যে বাংলা গড়বে, নতুন যে শিশুর জন্ম হবে, তার জন্য কাঁথা সেলাই করছি। এবার তো বাকিদের ঠিক করতে হবে তারা তাদের কাপড় দেবে কি দেবে না। কংগ্রেসকে সিদ্ধান্ত নিতে হবে, এবং দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। 294টা আসনে লড়বো একা, এসব বললে তো হবে না। আসলে আসতে হবে, হাতে হাত মেলাতে হবে, এবং এটা ঐক্যটা একতরফা হয় না, ঐক্যটা দুপক্ষ থেকে হয়। হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলা হুমায়ুন কবির নতুন দল গঠন করছে, আপনারা আইএসএফ সাথে সঙ্গ ছিলেন, এবার কি হুমায়ুনের সাথে সাথ দেবেন? দুটো সম্পর্ক এক নয়, দল করছেন, দল গড়েছেন উনি। এবার আমরা দেখব দলের ঘোষণা কি আছে, নীতি কি আছে, নিয়ম কি আছে, পদ্ধতি কি আছে, কাদের নিয়ে করছেন, কোন পথে চলছেন। সেখানে কৃষকের কথা, শ্রমিকের কথা, শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা, গরিব মানুষের কথা, ওয়াকফ সম্পত্তি যে বেহাত হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে, ওবিসি যে ধ্বংস করে দিচ্ছে তার বিরুদ্ধে, তৃণমূল যে দুর্নীতি করছে তার বিরুদ্ধে, বিজেপি যে দাঙ্গা করছে তার বিরুদ্ধে। আমাদের শর্ত হচ্ছে বিজেপি এবং তৃণমূল বিরোধী হতে হবে। বিজেপি তৃণমূল বিরোধী সব শক্তিকে আমরা এককাট্টা করতে চাইছি। মুর্শিদাবাদ জেলায় তৃণমূলরা বলছে যে তৃণমূলের অনেক সদস্যরা জেলা পরিষদের কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছে। অনেক কেন, সবাই নয়। অনেক আমার তো মনে হলো তৃণমূল প্রায় মুর্শিদাবাদে উঠতে বসেছে। তাতে কি জেলা পরিষদ কংগ্রেসের ক্ষমতায় না, আসবে? তার আগে খুনি হবে, ওকে খুন করবে, ওকে খুন করবে, অনেক তো চলবে। মুর্শিদাবাদ জেলা পরিষদে আজকে তৃণমূলের জেলা পরিষদের করতে ফিরহাদ হাকিম এসেছেন, কি বলবেন? ওনাকে মমতা পাঠায় বিশেষত মুসলমান এলাকাগুলোতে যদি কিছু হয়, এবার বুজুং দিয়ে কিছু বোঝানোর জন্য, তা কিন্তু সেটা কাজ দেবে না। বকটুইয়ে যখন খুন করেছিল তৃণমূল 14 জনকে, তৃণমূলের লোকেরাই, তখনও ফিরহাদ হাকিমকে পাঠানো হয়েছিল। তারপর মমতা গিয়ে বলেছিল যেমন তোলাবাজি চলছে তেমনই চলবে। তাহলে এখন মুর্শিদাবাদের যে অবস্থা, এখানে যদি কেউ এসে বলে যেমনটা চলছিল তেমনটা চলবে, তাহলে মুর্শিদাবাদের মানুষ বলবে এই চলতে দেব না আমরা। আজকে যে রেজিনগরে যে আপনাদের পার্টিতে তৃণমূল কংগ্রেস বিজেপি ছেড়ে কতজন মতন জয়েন করলো, সেটা জামিল মোল্লা আরও ভালো করে বলতে পারবে। এটা প্রতিদিন হচ্ছে, বিগত মালদা, মুর্শিদাবাদ, বীরভূমে বিজেপি তৃণমূল ছেড়ে অসংখ্য মানুষ লাল ঝান্ডার তলায় আসছেন। আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি। নিজের রাজ্যে পরিযায়ী শ্রমিকরা নিরাপদ নয়, কি বলবেন? আসলে তাই হয়, নিরাপত্তাহীনতায় হলে। আচ্ছা, আমাদের নিজের রাজ্যে মেয়েরা কি নিরাপদে আছে? এই যে উত্তরপাড়ায় দেখলে তৃণমূল ধর্ষণ করেছে, তৃণমূলের ছাত্রনেত্রীকে কসবা ল কলেজে তৃণমূলের নেতা ধর্ষণ করেছে। অভিষেক ব্যানার্জি কি নিরাপদে আছে? তৃণমূলের লোক ওপরে মঞ্চের ওপরে উঠে তাকে চড় মেরে দেয়। আমি তো মঞ্চের নিচে নেমে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখবে কোনো তৃণমূলের ছোটোখাটো নেতাও বাউন্সার ছাড়া, পুলিশ ছাড়া, সিকিউরিটি ফোর্স ছাড়া বিজেপি তৃণমূলের কোনো নেতা ঘুরতে পারে? তাহলে ওরাই তো কেউ নিরাপদে নেই। কিন্তু তারপরে বলবে মুসলমান খতরে মে হ্যাঁ, হিন্দু খতরে মে হ্যাঁ। আসলে আমরা বলতে চাই, পরিযায়ী শ্রমিকদের অধিকার কেড়ে নিচ্ছে তৃণমূল এবং বিজেপি। কাজ করার অধিকার কেড়ে নিচ্ছে এই রাজ্যে। এখানে কাজের সংস্থান নেই। অন্য রাজ্যে গেলে তার ধর্মের নামে, ভাষার নামে, জেলার নামে তাকে আক্রমণ করা হচ্ছে। উড়িষ্যায় যে আমাদের মুর্শিদাবাদের ছেলেপুলের উপরে যে হামলা হলো, বা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে মালদা, মুর্শিদাবাদ, বীরভূমের লোকজনকে, আমরা দেখেছি সেগুলো মিথ্যা। কিন্তু কেন এই মিথ্যার সত্য হচ্ছে?
কারণ মুর্শিদাবাদের তাহের খান তৃণমূলের এমপি তাহের, সে কী বলেছিল শামশেরগঞ্জে দাঙ্গার পরে, যে পরিযায়ী শ্রমিকরা ঈদের সময় বাড়িতে এসছে, উৎসবের সময় এরাই দাঙ্গা করেছে। তাহলে এটাই তো বিজেপি সব জায়গায় প্রচার করলো, যে দেখো তৃণমূলের নেতা বলছে যে পরিযায়ী শ্রমিকরা নিজের দেশে গিয়ে দাঙ্গা করে আর এখানে এসে আমাদের এখানে খায় কামায়, শুধু তাদের উপর হামলা করো। তাই জন্য যতটা বিজেপি দায়ী ততটা তৃণমূলও দায়ী। আইপ্যাক নিয়ে কি বলবেন? বিশেষ করে মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা হচ্ছে, অনেক সময় মানে বাবরি মসজিদে ইস্যু অনেক সময় তুলছে। এই যে বাবরি যে কোনো মসজিদ প্রসঙ্গে কি বলবেন? রাজ্যের যে কোনো ঘটনা হবে তাকে বাহানা করবে। এই জন্য আমাদের রাজ্যে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রগতিশীল রাজনীতির দরকার। এখানে যদি ধর্মভিত্তিক রাজনীতি হয়, ভাষাভিত্তিক রাজনীতি হয়, তাহলে অন্য রাজ্য তাই হবে। এটাই তো নিয়ম। অন্য রাজ্যে যা হচ্ছে সেটা এখানে করছে। তৃণমূল কী করছে? উত্তর ভারতে যা যা হচ্ছে তৃণমূল এখানে আছে, সেইগুলোই নিয়ে আসছে। এগুলো তো বিষ। এই বিষের চাষ বন্ধ করতে হবে। আইপ্যাক নিয়ে কি বলবেন? আমি পরিষ্কার বলেছি, যখন রেড হচ্ছে তখন আমি বলেছি প্রেস কনফারেন্স করে, সবার আগে সিপিআইএম বলেছে, এবং তার আগে থেকে আমরা বলছি, গত ভোটের আগে বলেছি, তার আগে ভোটে বলেছি। ভোটার লিস্ট থেকে ভোটের গণনা, বিএলও থেকে ডিএমএ অফিস, এখন আমাদের রাজ্যে তৃণমূল চালায় না, ভোটকে কেন্দ্র করে আইপ্যাক চালায়। নির্বাচনে গণনা কেন্দ্র কারা কারা কে করবে গণনা, কে থাকবে না, সেটাও আইপ্যাক ঠিক করে দেয়। সাইনবোর্ড সব আইএস আইপিএসের আছে, অপদার্থ এরা। এই জন্যই দেখা গেল মমতার সঙ্গে পুলিশ কমিশনার, ডিজিপি, কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশ সব চলে গেল, কারণ ফাইল লোপাট করতে হবে। কারণ ওই ফাইলে নিশ্চয়ই এমন সব কিছু কথা লেখা আছে, কে লুকোবে? আমরা আগে জানতাম যখন এই ধরনের কিছু ব্যাপার হয় তখন নেতারা বলে আইনের পথে চলবে, কিন্তু মমতা বললেন উনি লাইনের পথে চলবেন, আইনের পথে চলবেন না।